এই যে নোয়াপাড়া শিল্প অঞ্চল ট্রাক্টরগুলো সব বন্ধ হয়ে আছে, তাই না? কলকারখানাগুলো বন্ধ হয়ে আছে, এইগুলোকে চালু করার ব্যবস্থা করেন। আমি আপনাকে কথা দিতে কিছু রাখিয়ে যাচ্ছি, আজকে ভবিষ্যতে যদি আমরা জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারি, তারা প্রত্যেকটা বন্ধ হয়ে যাওয়া কলকারখানাকে চালু করবো ইনশাআল্লাহ। আপনাদের ক্ষমতাও জলাবদ্ধতার কারণে অভয়নগর, মনিরামপুর, কেশবপুর বিস্তীর্ণ এলাকার মানুষ তারা খুব কষ্টে থাকে, ফসল ফলাতে পারে না। এবং আপনার যখন বন্যা আসে, বর্ষা আসে, তখন সব বেশি যায়, খরা আসলে সমস্ত বেড়ে যায়, মানুষ খুব কষ্টে আছে। আমরা আমাদের এইটুকু বলতে পারি যে আমরা ক্ষমতায় আসলে আমরা স্থায়ী সমাধানের জন্য বিশেষজ্ঞ ও স্থায়ী লোকদের আলাদা করে স্থায়ী সমাধানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, বক্তব্য দীর্ঘ করবো না, তারা আপনার বাড়ি যাবেন, দূর দূরান্ত থেকে এসেছেন। শেষ কথা বলতে চাই, আমাদের দেশের খালেদা এখনো কিন্তু বিদেশে আছেন, চিকিৎসা করছেন। এই মহিষী নারী, এই মহিলা কোনদিন নিজের দিকে তাকাননি, তার সংসার দিকে তাকাননি, তার ছেলেদের দিকে তাকাননি। তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠা করবার জন্য দীর্ঘ দিনের পর দিন, বছরের পর বছর লড়াই করেছেন। বন্ধুগণ, এর সাথে আমাদের সাথে লড়াই করেছে 9 বছর। পরবর্তীকালে এই হাসিনার ফ্যাসিস্ট আসার পরে রাজনৈতিক চক্রান্ত করে প্রতিহিংসার কারণে তাকে মিথ্যা মামলায় জেলে দিয়েছে। দেখেন, তারপরেও তাকে মাথা নত করতে পারে। তিনি আপোষ করেননি হাসিনার সঙ্গে, এবং সেই কারণে আজকে আল্লাহর মধ্যে মানুষের ভালোবাসা নিয়ে তিনি বিদেশে আছেন, লন্ডনে আছেন, সুস্থ হয়ে তিনি ইনশাআল্লাহ অতি দ্রুত আমাদের মধ্যে ফিরে আসবেন। আমি আজকে আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেবের কাছে আজকে আহ্বান জানাতে চাই, আপনি দেখুন এই যে মানুষ এসে সমস্ত অস্বীকার করে, তারা একটা জিনিস চায়, কি চায়? তারা আপনাকে তাদের সামনে দেখতে চায়। আমি চান না তারেক রহমানকে সামনে দেখতে। আমি সমগ্র বাংলাদেশের মানুষ আপনার দিকে পেয়ে আছে, শুধু বাংলাদেশের মানুষ নয়, বাংলাদেশের প্রতিষ্ঠান এখন আপনাকে চায়। আপনার নেতৃত্বে বাংলাদেশ তার ভোটের অধিকার ফিরে পাবে, তার বেঁচে থাকার অধিকার ফিরে পাবে। নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখতে তার নেতা থাকবে আপনি তারেক রহমান। আসুন আমরা আরো ঐক্যবদ্ধ হই, আরো একসাথে থাকি, আর আমারও শেষ করে নির্বাচন দিই। আর তার আগে পড়াশোনা শুরু করবেন না। কোন স্থানীয় নির্বাচনের আগে হবে না। বন্ধু, আমরা পরিষ্কার করে জানতে চাই, এই দেশের মানুষ আগে সংসদ নির্বাচন চায়, তারপরে তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা চিন্তা করে। বন্ধুগণ, মা বোনেরা অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক কষ্ট করেছেন। আমরা আসুন সামনের দিনগুলোতে আরো ঐক্যবদ্ধ হই, যাতে করে আমাদের যে পাওনা, এই পাওনাটা যদি আমরা বুঝে পাই। আমি সব শেষে আমরা কষ্ট করে এখানে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। আর একটা সুসংবাদ দিতে চাই, সমগ্র বাংলাদেশের মানুষ কিন্তু এক হয়ে আছে। হ্যাঁ, সেই একটার কারণটা হচ্ছে তারেক রহমান। আসুন আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে অধিকার, সেই অধিকারটাকে আমরা আদায় করি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় অধিকার জিন্দাবাদ, শহীদ জিয়া, দেশের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।